ইরানের এই বিজয় যেটা আর একটা মহাকাব্য, এটা দূরের কোনো খবর না, এটা আমাদের জন্য একটা শিক্ষা। প্রথম শিক্ষা কি? প্রতীকী অস্ত্র। ইরান একটা কফিন, কয়েকটা আয়াত আর একটা তারিখ দিয়া গোটা দুনিয়াকে বার্তা দিয়ে দিল। একটা গুলি না ছুঁড়া, একটা আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া। রাষ্ট্র চলে বন্দুকে যতটা, তার চেয়ে বেশি চলে গল্পে, ন্যারেটিভে। অথচ আমরা নিজেদের ন্যারেটিভটা, নিজেদের গল্পটা ঠিকমতো বলতে শিখিনি। আমরা জুলাইয়ের গল্পই বলতে শিখি নাই ঠিকমতো দুনিয়াকে। ইরান শোককেও কূটনীতিতে রূপান্তরিত করে ফেললো, আর আমরা নিজেদের বিজয়ের গল্প অন্যকে লিখতে দিয়ে দিই বা নিজেরা বলি না। দ্বিতীয় শিক্ষা কি? ভৌগোলিক ক্ষমতা যদি খেলতে জানো। ইরানের হাতে হুরমুজ আছে, কিন্তু আসল কথা এই না যে হুরমুজ আছে। আসল কথা ইরান জানে হুরমুজকে কিভাবে ক্যাশ করতে হয়, এনক্যাশ করতে হয়। ভূগোল সবার হাতেই থাকে, লিভারেজে রূপান্তর করতে জানে গুটি কয়েক রাষ্ট্র। আমাদের হাতে বঙ্গোপসাগর আছে, ইন্দো প্যাসিফিকের হৃৎপিণ্ড, যার উপর দিয়ে ইন্ডিয়া, চীন, আমেরিকা তিন পরাশক্তি চোখ গেড়ে বসে আছে। আর আমাদের ঘাটের ঠিক উপরে জ্বলতেছে শিলিগুড়ি করিডোর, সেই চিকেন নেক। দিল্লি এই চিকেন নেক নিয়ে রাতে ঘুমাইতে পারে না, আর আমরা এই কাঠটা হাতে নিয়ে বছরের বছর ঘুমাই আছি। আমরাই ঘুমাই আছি। ইন্ডিয়ার সাথে টেবিলে বসার সময় মেরুদণ্ড সোজা রাখতে পারতাম। তারা জানতো আমরা তার পথের মারায় যাওয়া গালিচা না, আমরাও একটা ফ্যাক্টর, আমাদেরকে গুনতে হবে। আমাদের হাতে চিকেন নেক আছে।